কবচটা খুলে ঠাকুরের কাছে রেখে যাবে, ওখানে বলা আছে সব পড়ো। ও জিজ্ঞেস করবার কি আছে, ওখানে বলে দিয়েছো বলে। সবাই ভগবানের অসীম করুণায় নিশ্চয়ই ভালো আছেন। ধ্যান উপাসনা করতে ভুলবেন না, জীবনটা তো ভগবানের জন্য পাওয়া। সেই জন্য অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, মানুষ কত কিছু প্রশ্ন করে, কত কিছু জানার চেষ্টা করে, কিন্তু আত্মা কি, আত্মা কোথা থেকে এলো, কস্য ত্বম বা কুত আয়াত, তুমি কে, কোথা থেকে এলে, চিন্তয় তদিদং ভ্রাতা, হে ভ্রাতা এগুলো চিন্তা করো। কারণ তুমি কে, কস্য ত্বম কুত আয়াত, কোথা থেকে এলে, চিন্তয় তদিদং ভ্রাতা, এগুলো চিন্তা করো। চিন্তা করলেই তোমার জীবন সুন্দর হয়ে যাবে, যে আমি কে, কোথা থেকে এলাম, আর এর পরে কোথায় যাব। নিরন্তর যদি মানব সত্যকে ধ্যান করে, মন্ত্রের উপাসনা করে, সাধনা করে, তাহলে মানবের জীবন ধীরে 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 ক্রমবিকাশের পথে উন্নীত হয়। সত্য তাকে সুন্দর করে। মানব জীবন তপস্যার জন্য। সব মানুষেই ভগবান আছে, সব জীবে ভগবান আছে, সর্বত্র ভগবান আছে, কিন্তু আচার আচরণ আদর্শ তপস্যা জীবনের, যেমন আজকে দেখুন অদ্ভুত একটা ব্যাপার, যেমন বলা হচ্ছে একজন সমাজবাদী পার্টির নেতা, তিনি বলছেন বলে এটার মূল কারণ হচ্ছে সমাজে যতদিন পর্যন্ত সমানতা না আসবে ততদিন এই ধর্ম পরিবর্তনকে রোকা যাবে না। কথাটা আমি হয়তো এই কথাটা ঠিক নয়, আবার এটা কিন্তু একদিক দিয়ে ঠিক, যে সমাজ ব্যবস্থায়, বর্ণ ব্যবস্থায় যেভাবে আমাদের পূর্বের আচার্যগণ যেমন যেমন বিধান দিয়েছেন, যেমন কালকে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে শুনছিলেন, তিনি কিন্তু সব জীবকে, সেই বিভিন্নাংশ জীব দুই প্রকারের জীব, এই জন্য আমাদের জীবনে যত ঘটনা ঘটে সেগুলো সব, এখনই আমার এক শিষ্যার সঙ্গে কথা বলছিলাম, ব্যাঙ্গালোরে চাকরি করে, তার নাম হচ্ছে সুজাতা, তো তার মা শ্যামলী ওখানে আছে। এই জন্য সে দুঃখ করছিল যে আমাকে, মানে কারোর সম্পর্কে বলছিল যে আমাকে কোনোদিন ভালোবাসিনি। মানে দেখো, ভালোবাসা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার, জানেন তো। এই ছোট্ট কথাগুলো আপনারা যদি মনে না রাখেন, যে স্ত্রী পাবেন, যা পাবেন, ঘর পান, ঘর পেলেন, একটা ঘর পেলেন, একটা বউ পেলেন, একটা ছেলে পেলেন, ছেলে হলো, একটা বন্ধু হলো, একটা শত্রু হলো, একটা মিত্র হলো, একটা যা বাবা মা হলো, আমরা ছক করে কি বলে দিই বলুন তো, পিতৃ সম্পর্ক কতটা মধুর হবে সেটা কেশবানন্দ মহারাজ বলে দেন। বাবা কতটা ভালো হবে সেটা ছক করলে বলে দেই আমরা। পিতৃর স্নেহ বা ভালোবাসা পিতা সন্তানের জন্য কতটা করবে বা করতে পারবে সেটাও বলে দেই আমরা। বাবা ছেলের জন্য বাড়ি করেছে কিনা সেটাও বলে দিই। তুমি নিজে বাড়ি করতে পারবে কিনা সেটাও বলে দিই। কেন বলুন তো? তার কারণ হচ্ছে ওই ভাগ্যগুলো নিয়ে আমরা জন্ম। এই সুজাতাকে ওই জন্য বলছিলাম যে ভালোবাসা পেতে গেলেও যেমন স্বামীর ভালোবাসা, এখন ধরুন ঋষিরা আমাদের এই জ্যোতিষবিদ্যাটা এত প্রচার করেছেন কেন? আমি মাঝে মাঝে বলি, শুনেছেন তো, যে ভালো জ্যোতিষী না হলে ভালো সাধু হওয়া যায় না। এটা শুনলে হয়তো অনেকে বলবেন যে এটা সাধুরা যারা, তারা বলবেন হ্যাঁ সাধু হওয়া যায় না, কেশবানন্দ মহারাজ এরম বলেছেন। আরে কেশবানন্দ মহারাজ তুমি কেন, তোমার 14 পুরুষকে চ্যালেঞ্জ করে বলতে পারে যে যা বলবে কেশবানন্দ সেই কথার কখনো কাট করার চেষ্টা করো না, কারণ নরকে যাবে।
কারণ কি বলো তো? বলে ভালো জ্ঞান না হলে, মানে জ্যোতিষবিদ্যা 6টা জ্ঞানের মধ্যে একটা তো জ্যোতিষ। শিক্ষা, বেদে 6টা বিদ্যা আছে, তার মধ্যে একটা বিদ্যা হচ্ছে শিক্ষা, আর একটা কল্পবিজ্ঞান, ব্যাকরণ, আর একটা নিরুক্ত, মহাপুরুষরা পূর্ব অনুভব থেকে যেসব বলে গেছে নিরুক্ত, আর একটা হলো ছন্দ, আর একটা হলো জ্যোতিষ। এই ষড়ঙ্গ, বেদের 6টা অঙ্গ। ষড় মানে 6টা, ভালো করে মনে রাখবেন, বেদের 6টা অঙ্গ। তাহলে জ্যোতিষবিদ্যা যদি আপনি না জানেন, তাহলে আপনার কাণ্ডজ্ঞান কোথায় গিয়ে দাঁড়াবে বলুন তো? কখনো ভগবানকে ভক্তি করবেন, আবার কখনো আপনি ভক্তি করবেন না। কেন করবেন না? কারণ ওটা আপনার গ্রহ নক্ষত্র তখন খারাপ, ভক্তি হবে না, চেষ্টা করলেও হয় না। সেই জন্য ভাগ্যচক্রকে যখন আমরা বিচার করি, বিচার করে বলে দেই তোমার এই সময়টা ভালো, তুমি ভালো করে এই সময় কাজে লাগাও, এই সময়টা তোমার অনেক উন্নতি হবে। এই সময়টা তোমার খারাপ গেছে, খুব খারাপ, এই সময়টাকে তুমি ঠিক মতো মেনটেন করতে পারোনি, তাই গ্রহযোগ তোমাকে নানান সমস্যায় ভুগিয়েছে। তেমনি একটা সাধু, সে সাধু যদি ধরুন, আরে সে রাধাকুণ্ডে থাকে কি বৃন্দাবনে থাকে, বৃন্দাবন রাধাকুণ্ড থেকে সেদিন একটি মেয়ে আমাকে ফোন করেছে, নাম বলবো না, বললে অনেক কথা আসবে। তো মেয়েটি ফোন করেছে যে স্বামীজি আপনি আমার ছকটা পাঠাচ্ছি, একটু দেখে বলে দেবেন। তো তার ছকটা দেখলাম, ছকটা করেছে আমার কাছে কখন জানেন? রাধাকুণ্ডে যাওয়ার আগে, যখন আমি ওই মিষ্টির দোকানের পেছনে ওখানে বসতাম আমাদের অসীমবাবুর ঘরে, তখন তার ছক করেছিলাম। তো মেয়েটার নাম রুমা, তার মার কালসর্প দোষ পেলাম ছক করে। মেয়েটার ছকটা যখন পাঠালো তখন দেখলাম তার সময় খুব খারাপ চলছে। তখন বলছে স্বামীজি আপনার কাছে আমি এই জন্যই ফোন করলাম, আমার মনটা বলছে স্বামীজিকে দেখানো দরকার, এত সমস্যায় আছি আমি, রাধাকুণ্ডে আছি, একটা ছেলে হয়েছে, একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কিন্তু শান্তি নেই। কেন শান্তি নেই? রাধাকুণ্ডে গেলে আপনারা মনে করেন আহা হা আমরা রাধাকুণ্ডে গিয়ে শান্তি পাবো। আরে কোনো কুণ্ডে শান্তি পাবে না। রাধাকুণ্ডে, ব্রহ্মকুণ্ডে, নারায়ণ কুণ্ডে, ওই গৌরী কুণ্ডে, মহাকুণ্ডে, পাণ্ডবদের কুণ্ডে, কোনো কুণ্ডে চান করলে, আর ওই ত্রিবেণী সঙ্গমে, এলাহাবাদে, হরিদ্বারে যতই ডুবকি লাগাও, শান্তিটা পাওয়ার জন্য তোমাকে প্রসেসটা জানতে হবে। তুমি যদি ধ্যান করতে না শেখো, তুমি সাধুও হবে না। যেখানে যাও, রাধাকুণ্ডে যাও তাই বৃন্দাবনে যাও, ভেতরে শান্তি পাবে না। শান্তি পাওয়ার জন্য গ্রহ তোমাকে কতটা হেল্প করছে সেটা জানা দরকার, আর সেই গ্রহটাকে শান্ত করতে হবে কিভাবে সেটাও তোমার জানা দরকার। এই বোধ বুদ্ধি নেই, অথচ সাধু হয়েছে, তিলক কেটে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, এই করলেই কি শান্তি পাওয়া যায়? এত সোজা নয়। এই জন্য ওই হরে রামটাও বেরোবে না। ওই হরে রামটা বেরোতে গেলেও গ্রহের আনুকূল্য দরকার। সব লোক হরে রাম বলে। কালকে ছেলেকে কালকের যে বাচ্চাটাকে কবচ পড়াচ্ছিলাম, দেখেছে এক্ষুনি কবচ পড়ে গেল, কিন্তু আর একটা দল আসছে। আমার পরম স্নেহপাত্রী একটা মেয়ে, অনেক ছোট কাল থেকে স্নেহ করি, এগুলি আসছে ওরা। তো প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, যেটা আপনাদের বলতে চাইছি, ভালো করে শুনুন, যে সাধু হতে গেলে যদি জ্যোতিষ জ্ঞান, মানে আমার জীবনে কোন গ্রহ, ওই মেয়েটাকে বললাম অমুকে আমাকে একদম ভালোবাসেনি, তার জন্য আমি এই করব কেন? তাহলে ভালোবাসাটা তো তোমার ভাগ্যের পাওয়া, কতটা পেয়েছো না পেয়েছো সেটা তুমি ভাগ্য করে যেমন এসেছো তেমন পেয়েছো। আমিও জীবনে বহু কষ্ট পেয়েছি, তো আমি তো কাউকে বলি না, আমি বলি যেমন আমার পাওয়ার কথা ছিল তেমন পেয়েছি। বাল্যে কষ্টম দিনে দিনে, মহর্ষি পরাশর লিখছেন, বাল্যে কষ্টে দিনে দিনে কষ্ট পাবে। তো আমি বাল্যকালে কষ্ট পেয়েছি, বাল্যকালে বহু কষ্ট পেয়েছি। তো কষ্ট পেয়েছি বলে কি করব? তাহলে মার দোষ না বাবার দোষ না দাদার দোষ? আরে যা আমার কপালে পাওয়ার ছিল তাই, আমার দোষেই হয়তো তারাও কষ্ট পেয়েছে। আমার দোষ, আমার কষ্ট পাওয়ার কথা ছিল বলে আমি কষ্ট পেতে গিয়ে তারা সুখে থাকলে তো আমি কষ্ট পেতাম না, আমাকে কষ্ট দিত না। তাহলে
হতে পারে যে আমার জন্য তারা কষ্ট পেয়েছে। তাহলে সাধু যে হবে সে অন্যকে দোষারোপ করবে না। মনে থাকবে, ভালো করে মনে রাখবেন। না মনে রাখলে না, ওই যে আমাদের বাড়িতে একটা চার আলাওয়ালা চবক ছিল, আজকাল সিনেমাতে দেখায়, ওই চবক দিয়ে ছাঁদা করব, একদম পেট থেকে পিঠ পর্যন্ত ছাঁদা করে দেবো একদম। মনে রাখবেন, কেশবানন্দ বন মহারাজের কথা মনে না থাকলে মহারাজ কাউকে ছাড়ে না। মনে রাখবেন, কেশবানন্দ মহারাজ বলেছেন যে সাধু হতে গেলে তার জ্যোতিষবিদ্যা, নিজের ভাগ্য। বলে সবাই কি জ্যোতিষী পড়ে? বলে না পড়ে, অন্তত নিজের ভাগ্যটা নিজে জানো, যে তোমার গ্রহযোগ কেমন ছিল, আগামী দিনে কেমন গ্রহযোগ হবে, তুমি কতটা সাধুত্ব লাভ করবে, কতটা তপস্যা করবে, কতটা তপস্যা তোমাকে হেল্প করবে, তপস্যা করবার মানসিকতা কতটা থাকবে, এটা কেশবানন্দ ব্যাখ্যা করে তোমার ভাগ্য বিচার করে বলতে পারে। যখন খারাপ গ্রহ আসে তখন এমনভাবে নাকানি চুবনি দিতে থাকে, তখন ভজন ভজন গোষ্ঠীর মাথায় যাবে। বুঝেছ? বলে মহারাজ আপনি একটু বেশি বেশি বলেন। বলে হ্যাঁ, বেশি বেশি বলি কেন, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমি জানি, রাধাকুণ্ডে থাকো, বৃন্দাবনে থাকো, আর ওই হরিদ্বারে থাকো, আর পাহাড়ে জঙ্গলে গিয়ে থাকো, একমাত্র হ্যাঁ যারা সব ছেড়ে দিয়েছে, ভালো করে মনে রাখবেন, যারা যেমন বলে একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি উত্তর কাশীতে থাকেন। তাহলে আমরা 18-19 জন থাকি পাহাড়ের উপরে। এখন দেখুন পাহাড়ের উপরে তো এরা কীরকম, এরা হচ্ছে কমপ্লিট সারেন্ডার করেছে ঈশ্বরের উপরে। পাহাড়ে হাঁটে, পাহাড়ে ধ্যান করে, পাহাড়ে মন্ত্র জপ করে, খাওয়ার জুটলে খায়, না পেলে উপবাস করে, বানে ভাসিয়ে নিয়ে যায়, পাহাড় ভেঙে যায় তো তার সঙ্গে ধসে যাবে। তাদের কোনো অভিযোগ নেই ঈশ্বরের প্রতি, কোনো অনুযোগ নেই, কোনো ঈশ্বরের প্রতি অভিমান নেই। বলে ভগবান যা করেন তাই, পাহাড়ে ভাসিয়ে নিয়ে যায় নিয়ে যাবে, জলে ভাসিয়ে নিয়ে যায় নিয়ে যাবে, খেতে পাই পাবো, না পাই না পাবো, কোনোদিন দুবেলা পেলাম খেলাম, না পেলাম একবেলা খেলাম। এমনিতেই জৈন সাধুরা একবারই খায়, আর বহু সাধুও পাহাড়ে একবার খায়, তারপরে কিছু জুটলে খায়, না জুটলে খায় না। তাহলে এরা যারা সমর্পিত আত্মা, সমর্পিতা, কমপ্লিট সারেন্ডার যারা করেছে, তারা কোনো কিছুতে অভিযোগ করে না, তাদের ভাগ্য বিচারের দরকার নেই তো। কিন্তু আপনি যখন রাধাকুণ্ডে থেকে বলে ভজন করতে যাচ্ছি, পেছনে সংসার ফেলে রেখে গেলেন, ছেলের এই বিপদ, ছেলের ওই আমি বললি না ধ্রুবদাস সাধু আমাদের টাকা নিয়ে পালিয়ে গেছে, তো ওখানকার অনেকেই যায় রাধাকুণ্ডে গিয়ে ভজন করতে, এখন যায় কিনা জানি না। তো যাই হোক, আমি দেখেছি তারা রাধাকুণ্ডে গিয়ে ভজন করে। রাধাকুণ্ড ভজনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, স্বয়ং রাধারানী কুণ্ডরূপে বিদ্যমান, এটা সত্য কথা। কিন্তু আপনার বোধটা জাগবে তো, আপনি আপনাকেই জানেন না তো রাধাকুণ্ড কি জানবেন? রাধারানীর কুণ্ডে গিয়ে জানেন, একদিন একটা ঘটনা বলি, অনেক লোক দেখেছে আমাদের পরিক্রমা যাত্রীরা। আমি একদিন রাধাকুণ্ডে যাত্রীরা স্নান করছিল দুপুরবেলা পরিক্রমা চলছে তখন। তো আমি ওই হেঁটে হেঁটে রাধাকুণ্ডের ওই সাইড দিয়ে রাস্তা আছে, এসে একটা জায়গায় এরকম স্লোপিং মতো আছে, ওখান থেকে উঠছি, ভালো করে শুনবেন, ওইখান থেকে উঠছি, তখন দেখি একটা কচ্ছপ কানা এসেছে। আলা এসো বাবা, কুর্ম অবতার, এসো এসো এসো, তুমি উপরে উঠে এসো। কচ্ছপটা সোজা উঠে আসছে, যাত্রীরা দাঁড়িয়ে গেছে, বলে সাধুটা বলছে কচ্ছপ উঠে আসছে, কারু কথা ওঠে নাকি কচ্ছপ? কচ্ছপটাকে বলছে কচ্ছপ এসো। কারণ ওই সময় গ্রহযোগ আমার এত প্রবল ছিল, আমি যা বলতাম সব জীব তাই শুনতো। অনেক ঘটনা আছে। কচ্ছপটা উঠে এলো, উঠে এসো উঠে এসো, অনেকটা উঠে এলো, প্রায় 15-20 ফুট উপরে, প্রায় রাস্তার ধারে উঠে এসছে। তাই আমি বললাম এইখানে এই কানাটায় বসো। সে কানাটায় বসলো, আমি তার গায়ে হাত বুলালাম। ওরে বাবারে, যাত্রীরা সব এসে আমাকে প্রণাম করছে, মানে পরিক্রমা করছে, যারা গিরিরাজ পরিক্রমা দিচ্ছে তারা সব বলে এই যে সাধু যা বলছে কচ্ছপ তাই শুনছে, কচ্ছপকে আমরা ডাকলি থরি আসবে। কচ্ছপটাকে বসে গা হাত বুলিয়ে টুলিয়ে আমি বললাম বাবা তুমি এখানে বসো, তোমার যখন ইচ্ছা হবে চলে যাবা, আমার যাত্রীদের নিয়ে যেতে হবে, যাত্রীরা পার্কে বাস দাঁড়িয়ে আছে, তাদেরকে নিয়ে এখন যাব, তাহলে আমি যাই। তা কচ্ছপের আদেশ নিয়ে প্রণাম করে আমি ওখান থেকে চলে আসলাম, কূর্মরূপী ভগবান। তাহলে চিন্তা করুন, কচ্ছপও আমার কথা শোনে, আপনি শুনবেন না? আপনার নড়ি ভুঁড়ি ছিঁড়ে বের করে ফেলবো। কেশবানন্দের কথা শুনবেন, এটা হচ্ছে কেশবানন্দ বন মহারাজের উপদেশ, জীবনে শুনবেন,
না শুনলে ভগবানও ছাড়বে না তো, আমি ছাড়তে পারি। আমার তো আশুতোষ নাম, মানে আমি রুদ্র, কিন্তু আমার আশুতোষ নামে আমি তো আর আপনাকে ত্রিশূল দিয়ে মারবো না, যে মারার সে দাঁড়িয়ে আছে। আমার এক শিষ্য বলছিল, যখন গুরুদেবকে মনে পড়েছে সে অসুস্থ, যখন তার মানে ডাক্তার বলছে আর হবে না, মরে যাবে, তখন সে বলছে যে আমি দেখছি যে আমার গুরুদেব এসে ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, এই ওকে এখন নিয়ে যাবি না, ওকে এখন নিয়ে যাওয়ার সময় নেই। তার নাম ছিল ভগীরথ। সে থাকতো কোথায় জানেন? রাহুলনগর, ওই হাজরা চাঁদুয়া কলোনিতে থাকতো। তার ছেলের নাম প্রহ্লাদ। প্রহ্লাদও ছিল আমার আশ্রমে বহুদিন। এই জন্য এসব বাস্তব ঘটনা, আমার মহিমা বলার জন্য কিছু নেই। আমি শুধু বলতে চাই, নিজের ভাগ্য না জেনে সাধুও হওয়া যায় না, ভালো সংসারীও হওয়া যায় না। এমন একটা বর পেয়েছো, সেই বরটা নিয়ে অশান্তি। কেন অশান্তি হয়? কারণ বরের সঙ্গে তোমার লাইফ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তার কারণ কি? ডিভোর্স হয়ে যেতে পারে। সেদিনকে একটা ছেলেকে, অনেক সবে হাজার হাজার ঘটনা, ছেলেকে বললাম যে তোমার বউয়ের সঙ্গে মিল আছে কি করে? তোমার তো বিবাহিত জীবন বহু অশান্তি হওয়ার কথা, ভীষণ। বউয়ের সঙ্গে তোমার বউ তোমার সঙ্গে সংসার করছে? বলে হ্যাঁ, এই তো আমার বউ। আমি বলে ও ছক করে, ওরও মাঙ্গলিক দোষ আছে, না হলে টিকতো না, তোমার বিয়ে টেকার কথাই না। ছক করে দেখা গেল বউয়েরও মাঙ্গলিক দোষ। ও কি আমার ইচ্ছায় হয়? ওগুলো ওই ভগবানের ইচ্ছায় মিলে গেছে। মিলে গেছে, দুজনের মাঙ্গলিক দোষ আছে, সেই জন্য অশান্তি কম আছে। সংসারে অশান্তি থাকলে অনেক কিছু মেলেনি, কিন্তু তার মধ্যে দুজনই মাঙ্গলিক বলে অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। সেই জন্য দেবগণ নরগণ হয়েছে। তো এই হাজার হাজার ঘটনা আমার জীবনে ঘটে। সেই জন্য আপনাদেরকে কি বলি বলুন তো, সাধু হও। সাধু হতে গেলে ভাগ্যকে জানো। মরণের সময় তুমি কতটা সাধুত্ব থাকবে, কতটা ভগবানকে, যেমন আমি, আমার মৃত্যুটা একটা প্রভাবশালী ঢঙে মৃত্যু হবে, এখন থেকে বলে যাচ্ছি। আমি তো মন্দির তৈরি করে ফেলেছি, সমাধি মন্দির। 9 ফুট নিচে মাটিতে দেহটাকে পুঁতে দেবো, তার ব্যবস্থা। মূর্তি করে এনেছি মকরানা থেকে, সব থেকে দামি পাথর ভারতে, বিশ্বের মধ্যে সব থেকে দামি পাথর মকরানাতে পাওয়া যায়। ওই মকরানার পাথর এনে মূর্তি তৈরি করে বসিয়ে দিয়েছি ক্রেনে করে। কেন বলুন তো? এই যখন মরবো না, তখন একদম বলে কয়েই মরবো। তখন আমি তো মৃত্যুকে জয় করেছি। আমি তো ধ্যানে এমন এমন সব দিব্য স্বপ্ন দেখি। আজকের একটুখানি আপনাদের স্বপ্নের কাল দুপুরবেলাও একটা স্বপ্ন দেখেছি, অপূর্ব, সেটা বলবো না। আজকের একটা স্বপ্ন দেখেছি, সেটা বলি। আমি স্বপ্ন দেখছি আমাদের বহু ভক্ত, তার মধ্যে আপনারা বলেন না মরা লোকের স্বপ্ন দেখা খারাপ, আর আমার কোনো কিছু খারাপ মনে হয় না তো। আপনি মরুন আর বাঁচুন, বয়ে গেল। আমি দেখছি আমার কাকা মারা গেছে, কাকাকে দেখছি, ছোট কাকা, বড় কাকা, বাবা, তারপরে মা, তারপরে আত্মীয় স্বজন, হাজার হাজার ভক্ত, কত লোক আমার সঙ্গে। এটা একটু বলি আপনাদের কাছে, রেকর্ডটা থাক, ভালো করে শুনবেন। হাজারে হাজারে লোক, সবাইকে খাওয়ানো হচ্ছে, সবাইকে প্রসাদ পাওয়ানো হচ্ছে। তা আমি দেখছি যে সুন্দর একটা মন্দির, সেখানে আমি বলি ভক্তরা প্রসাদ পাচ্ছে, এই ফাঁকে আমি একটু মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করে আসি। তা আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম করেছি। ঠাকুর কিন্তু আমি কম দেখতে পাই। কারণ কি বলুন তো, আমি নিজের মধ্যে ভগবানকে দেখি তো, ওই জন্য ঠাকুরকে গিয়ে প্রণাম করেছি মন্দিরে। প্রণাম করে দেখছি একজন সাধু শুয়ে আছেন, খুব লম্বা চড়া বিরাট একটা সাধু। তা তার ঘরে অনেকগুলো লোক। তা আমি ওই পরিষ্কার সুন্দর একটা সাধু, আমি গিয়ে সাধুটাকে দণ্ডবত করে বললাম, দণ্ডবত মহারাজজি, তা আপনার এই মন্দিরের আমার কেন যেন ইচ্ছে হচ্ছে একটুখানি এইরকম করে দেখাচ্ছি, কিন্তু একদম সত্য কথা, এইরকম করে এক দানা একটু প্রসাদ দেবেন ঠাকুরের। বলছে হ্যাঁ দেবো। ও বাবা, আপনি এসেছেন, আপনাকে প্রসাদ দেবো না? তা একটা কথা হয়। এবার সাধু বাবা কি করছে জানেন? সাধু বাবার যে বিছানা ছিল, ওইখানে একটা ঠাকুর ছিল, ঠাকুর। আর ঠাকুরটা দেখছি একদম ভার কম, মানে কীরকম ঠাকুর জানি না, মানে কিসের তৈরি জানি না, কিন্তু সাজানো গোছানো সুন্দর একটা ঠাকুর। ঠাকুরটাকে বলছে এই কাপড় নিয়ে তো, কাপড় দিয়ে ঠাকুরটাকে সুন্দর করে জড়িয়ে আমাকে দিয়ে দিল। আমি চাইছি প্রসাদ, ওই ঠাকুরটা আমাকে দিল, দিয়ে একটা ব্যাগ দিল। ব্যাগ মানে সেই ব্যাগে অনেকগুলো পকেট, এরকম লাইন দিয়ে অনেকগুলো পকেট। আমাদের ছন্দায় মনোরঞ্জনের ওখানে দেখবেন ছোট ছোট পকেট মতন করা ঝোলানো আছে একটা, কিন্তু আমাকে দিয়েছে বড় বড় পকেটওয়ালা,
এরকম লম্বা করে 4-5টা পকেটাল একটা ব্যাগ মতো দিয়েছে, তার মধ্যে আমি বলি এটাও দিল, বলে ওটাও নেন আর এই ঠাকুরটাও নেন। তা আমি সব নিলাম, নিয়ে টিয়ে আমি বলছি এত ব্যাগে কি দিল। তা আমি তো আমার কাছে কিচ্ছু রাখি না, জানেন তো, এই যে বসে আছি না, আমার পকেটে একটা টাকা নেই, কিন্তু আমার যদি এখনই যেতে হয় কোথাও 10টা টাকা লাগে তো আমি চেয়ে নিই, আমি এসব টাকা পয়সা নিজের পকেটে রাখি না তো। তা আমি বলছি বারে এই থলেতে কি আছে, এই নে তো এগুলো নে। আর ঠাকুর থলে সব শিষ্যদের দিয়ে দিয়েছি, কারে কারে দিয়েছি অত খেয়াল নেই, দিয়ে দিয়েছি। দিয়ে এইবার দেখছি যে ওই থলেতে ওরা বলছে কি আছে রে, দেখ তো প্রসাদ আছে। দেখি সব ঠাকুরের দামি দামি কাপড় ওই ব্যাগগুলোর মধ্যে ঢুকানো, নানান রঙের কাপড়। বাহ, এই কাপড়গুলো সাধু বাবা দিল কেন, এদের তো ঠাকুর আছে, এরা আমাকে এত রকম কিছু দিল কেন? তো সাধু বাবা ওই কাপড়গুলো সব দিয়েছে, তারপর ঠাকুরটাও দিয়েছে, প্রসাদটাও দিয়েছে। ভালো করে মনে রাখবেন। সেই জন্য কেশবানন্দ মহারাজ কি বলেন, সাধু হতে গেলে জ্ঞান দরকার, জ্ঞানং লব্ধা পরাং শান্তি। জ্ঞান যার নেই, শান্তিও তার নেই। মনে থাকবে কথাটা। জ্ঞান যদি দৃঢ় হয়, তাহলে আমি আত্মা, আমি ভগবানের অংশ, আমি চিরসত্য, আমি ভগবান থেকে এসেছি। জ্ঞান যদি দৃঢ় হয়, ওরা আসিনি এখনো না, জ্ঞান যদি দৃঢ় হয় তাহলে তারা কি হবে, ভালো করে মনে রাখবেন, জ্ঞান দৃঢ় হলে তাদের সংসার পরিক্রমা ধীরে ধীরে শেষ হয়ে যায়, অমৃত লোকে চলে যায়। সেই জন্য জ্ঞানং লব্ধা পরাং শান্তি অচিরেণ। অচিরেণ মানে বোঝেন তো, অচিরেণ মানে তাড়াতাড়ি, অচিরেণ মানে শীঘ্রই, অধিগচ্ছতি, পরম পুরুষের চরণে এসে পৌঁছে যাবে। সেই জন্য জ্ঞান না হলে, আর জ্ঞান হতে গেলে আপনার গ্রহ নক্ষত্র যোগ যদি ঠিক না থাকে তো জ্ঞান লাভের ইচ্ছেটাই হবে না, এই ব্রহ্ম জিজ্ঞাসাই হবে না, গুরুর কথাগুলো মাথায় মগজে ঢুকবে না, কেশবানন্দ বন মহারাজের আদেশ নিয়ে চলবেন না, কারণ চলার রুচিটাও হবে না। সেই জন্য পাপী জীব, ভালো করে শোনো, কেশবানন্দ মহারাজ যা বলেন যদি না শোনো, তাহলে জীবনটা এইভাবে অকালে অকালে কালের প্রবাহে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য যারা ব্রজধাম পরিক্রমায় ভাগবত শ্রবণ করার জন্য যাবেন, অনেকে টাকার জন্য পাচ্ছেন না, সেটা ঠিক, কারণ 36 দিনের প্রোগ্রাম, মাত্র 25,000 টাকা রেখেছি, পরিক্রমা ট্রমা সব আছে ওর মধ্যে, পরিক্রমাটাই শুধু 9,500 টাকা। আর এই 36 দিন ধরে ভাগবত শ্রবণের প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা থাকা খাওয়া পরিক্রমা সব কিছু মিলে মাত্র 25,000 টাকা রেখেছি। কেন? যাতে যাত্রীরা বেশি দিন থেকে ভাগবত শুনতে পারে। কিন্তু তাতেও অনেকের, কিন্তু আমরা খরচটা তো না হলে কি করে চালাবো, সেই জন্য টাকার ব্যবস্থা তো একটা করতেই হয়, অঙ্ক করে যে এই টাকা খরচ হবে, এর কমে করতে গেলে আমরা ঠিক মতো প্ল্যান মাফিক করতে পারবো না, বিপদে পড়লে ছাড়াতে পারবো না। আর আমি কি বলি বলুন তো, যদি কেউ বলে আমার শরীর খারাপ, আমি চিন্তা করো না, মরে গেলে পোড়ানোর দায়িত্বটাও আমার, আর তোমার শ্রাদ্ধ পিণ্ডি করার দায়িত্বটাও আমার। আরে আমি করেছি, আমার ভক্তরা দেখেছে। আমাদের একটা ছেলে মানিক বলে বারাসাতের, আমি খুব ভালোবাসতাম, বিয়েটি করেনি, সে হঠাৎ আমাদের নৈনিতালের ভক্ত দিয়ে তুলতে গিয়ে হঠাৎ ভোরবেলা অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করে বাঁচেনি, সঙ্গে সঙ্গে আমার কাছে খবর যেতে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আগে প্রথমে নিয়ে গেলাম ব্রজ হেলথ কেয়ারে। ওরা বললো আমরা কিছু করতে পারবো না। তারপরে নিয়ে গেলাম রামকৃষ্ণ মিশনে, নিত না রামকৃষ্ণ মিশন, যেহেতু তখন শক্তি মহারাজ ছিলেন, শক্তি মহারাজ তখন সেক্রেটারি পদ ছেড়ে দিয়েছেন, তবুও আমি শক্তি মহারাজকে গিয়ে বললাম যে মহারাজ আমার এই ছেলেটাকে ভর্তি করতে হবে। মহারাজ সেক্রেটারিকে ফোন করলেন, বলে কেশবানন্দ মহারাজের যে ছেলেটা এসে সঙ্গে সঙ্গে ভর্তি করে ইঞ্জেকশন টান দিয়ে শান্ত করে সব কিছু হলো। তার মনে হয় কিডনিটা ফেটে গিয়েছিল, মানে এইখানে লেগেছিল গাড়ি একদম এই জায়গাটায় ভয়ঙ্কর জোরে, ভোরবেলা কুয়াশার মধ্যে একটা অটো এসে মেরে দিয়েছিল। তা ওই মানিককে তার পোস্টমর্টম সঙ্গে সঙ্গে ওই করে, যখন ও 9:15-20 নাগাদ প্রাণ ত্যাগ করলো, আমাকে শুধু চিৎকার করছে মহারাজ মহারাজ, আমাকে বলে, আমি ওর গায়ে হাত বোলাচ্ছি, বলি আমি আছি, তোমার চিন্তা নেই, তোমাকে ভগবানের কাছেই পাঠাবো। তো ওই মানিকের জন্ম হয়েছিল নাকি তোর বাবা চাকরি করতো আগ্রায়, কিন্তু মারা গেল বৃন্দাবনে। আর তাকে তার পোস্টমর্টম আমি করালাম, আমাদের গৌর টৌর ছিল, তারা যে পোস্টমর্টম করিয়ে আনলো, তাকে নিয়ে শ্মশানে মুখাগ্নি আমি করলাম।
মুখাগ্নি করে উৎসব করে পরিক্রমার যাত্রী ছিল 100 কতজন যাত্রী। সেই দিনটা আর পরিক্রমা করলাম না, সেদিন একটা বড় উৎসব হচ্ছিল আশ্রমে। তারপরে সেই উৎসবের পর তারপরে ওর পুড়িয়ে রাত্রে পুড়িয়ে দিয়ে ওর মুখাগ্নি করে তারপরে ওর পিণ্ডদান করেছি। তারপরে ওর উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিয়েছি, সবাইকে খাইয়েছি, বহু লোককে যত ভক্তরা ছিল বাইরেটারে মিলে সব প্রসাদ দিয়েছি, দিয়ে তার পিণ্ডদান করেছি। এই জন্য মনে রাখবেন আমি কি বলি, বলে আমার সঙ্গে গিয়ে মরলেও লাভ তোমার, আমার সঙ্গে গিয়ে মরলেও তোমার পোড়ানোর দায়িত্ব আমার, মুখাগ্নির দায়িত্ব আমার, শ্রাদ্ধপিণ্ডি করার দায়িত্ব আমার। আমি তো শ্রাদ্ধপিণ্ডি সবার করে দেই, সেই জন্য তোমাদেরও করব, যারা দীক্ষা নিয়েছে তাদেরও করব, সবারই করব। সেই জন্য ভালো করে মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ নিজের দায়িত্ব থেকে কখনো পিছু হটেন না। এ এক অদ্ভুত মহারাজ, যতদিন বেঁচে আছে না ততদিন আপনাদের বলতেও ছাড়বে না আর করতেও ছাড়বে না। সেই জন্য ভালো করে ধ্যান করুন, যারা পরিক্রমায় যাবেন তারা তৈরি হন, এবং প্রতিদিন ওই যে বললাম যে জ্ঞান ব্যতীত ধ্যান হবে না, ধ্যান ব্যতীত কামনা বাসনা যাবে না, আর কামনা বাসনা না গেলে শান্তিও পাবে না। মনে থাকবে কথাটা, জ্ঞান ব্যতীত ধ্যান হয় না, ধ্যান ব্যতীত আসক্তি যায় না, সংসারের মোহ আসক্তি। আমার যে করছেন না, দিন রাত আমার করছেন, কেউ আপনার হয়? সেদিনকে এক ভক্তকে ফোন করেছি, পরশু দিন বোধহয়, পরশু না তরশু দিন, শচীন মণ্ডল বলে, জানি না আপনারা ফেসবুকে দেখেছেন কিনা, সে একজন মৌরি, তাকে ফোন করেছি, হাউ হাউ করে কাঁদতেছে, বাবা আমার সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়েছে? বলে আমার বৌমা, কলকাতার মেয়ে, সাঁতার জানতো না, পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে গিয়ে আর বৌমা হাবুডুবু খাচ্ছে দেখে বউ লাফ দিয়ে পড়ে, বাড়িতে কেউ ছিল না, আমিও ছিলাম না, ছেলেও ছিল না, আমার স্ত্রী লাফ দিয়ে পড়ে বৌমাকে ধরতে গেছে। আমার স্ত্রী তো রোগা, তার ফটো দিয়েছে, দেখেছেন আপনারা অনেকে। সেই তাকে তুলতে গিয়ে সেই মা আর বৌমা দুজন জলে ডুবে গেছে, ডুবে মরে গেছে। দুটোর পরে এসে বাড়ি এসে ছেলে বাবা টাবা খুঁজতেছে, কোথায় গেল, খোঁজো এ বাড়ি ও বাড়ি। সবাই বলছে ওরা তো এই বাড়িতেই ছিল, কোথাও যায়নি তো, এ বাড়ি ও বাড়ি চারিদিকে খুঁজে কোথাও বাগান আগান পুকুর ঘাট কোথাও নেই, কোথায় গেল? তাহলে পুকুরে কি ডুবে গেল? জাল দিয়ে দেখে হ্যাঁ দুটো একসঙ্গে মরে পুকুরে ডুবে আছে। চিন্তা করুন, হাউ হাউ করে কাঁদছে। আমারও খুব দুঃখ হলো, কারণ শচীন মণ্ডল সে আমাকে খুব ভক্তি করে, শ্রদ্ধা করে, আমাদের গেস্ট হাউস বিক্রি করার জন্য সেও একজন খদ্দের খুঁজছে, অথচ তার স্ত্রী এবং তার বৌমা দুজন একসঙ্গেই জলের তলায় মরে গেল। পরশুদিনের আগের দিন মারা গেছে। পরশুদিন সকালে তার সঙ্গে কথা হলো, ভীষণ কাঁদছে। আপনি আমাকে এইটা শোনালেন, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে দেখতে কঠোর, কিন্তু কেউ মরে গায়ে এইরকমভাবে, বাড়ির দুটো বউ, ছেলের বউ, নিজের বউ মরে গেল, মায়েদের মৃত্যুটা আমাকে কি দুঃখ দিচ্ছে আপনি জানেন না। যাই হোক, আমার খুব দুঃখ হয় মানুষের, সেই জন্য সবাই শেয়ার করবেন, সবার জীবনে মঙ্গল হোক, সবাই ধ্যান করুন, সবাই মন্ত্র জপ করুন, সবাই ঈশ্বর প্রণিধান করুন। আর জীবনে পরিক্রমায় যারা যাবেন, যারা এখনও পর্যন্ত মনে করেন, আমাদের লিস্ট কিন্তু হয়ে গেছে, মনে রাখবেন আপনাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে, টাকা জমা হয়ে গেছে, আপনারা গেলেও ভালো, না গেলেও ভালো। এই কেশবানন্দ সোজাসুজি কথা বলে, শুনতে ভালো না লাগলে কি করা যাবে, কিন্তু ভালো না লাগলেও লাগাতে হবে, উপায় নেই। কেশবানন্দের প্রবচন একেবারে মানে অকাট্য মার, বুঝেছেন? বিধাতার মার, দুনিয়ার বার। কেশবানন্দও এক বিধাতা, সেই জন্য মনে রাখবেন যে কেশবানন্দের কথা শুনলে ভালো, না শুনলে আরও ভালো, পরিণতি খারাপ হবে। সেই জন্য মহারাজের কাছে এই শ্রাবণী পূর্ণিমাতে আমি 1 তারিখে একবার দিল্লিতে যাচ্ছি, দিল্লির থেকে বৃন্দাবন হয়ে আমি 14 তারিখে ফিরব, 16 তারিখে আবার কালসর্প দোষ কাটানো হবে, 23 তারিখেও কালসর্প দোষ কাটানো হবে, 23 তারিখে অমাবস্যা এবং শনিবার পড়েছে, সেই জন্য আজকেও কালসর্প দোষ একটু আগে পড়ে গেল। কি মিস্ত্রি যেন, হ্যাঁ সুদীপ্ত মিস্ত্রি, কালকে সুদীপ্ত মিস্ত্রির এক মামাতো ভাই বোধহয়, সেও কালসর্প কবচ আর সরস্বতী কবচ পড়ে গেল, ছোট বাচ্চা, তার নাম বিনয়, এরাও পড়ে গেল। আজকে আমাদের মঞ্জু আসছে। যাই হোক, আপনারা সবাই ভগবানের কথা শুনুন, সবার জীবন কল্যাণময় হোক। এখনই আবার যারা আসবে তাদের ভাগ্য বিচারটাও আমি অনলাইনে দেব, কারণ আপনাদের জানা দরকার
যে ভাগ্য বিচার, নিজের ভাগ্য নিজে না জানলে আপনি অন্যকে, ভগবানকেও দোষ দেবেন। ভগবান তুমি আমাকে এত কষ্ট দিলে, ভগবান কষ্ট দেয় বাড়িতে। মঞ্জু আডিয়া হ্যাঁ, তো এই যে মহিলা